ओम नमो भगवते वासुदेवाय। 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 ततस्य हि ध्रुव मृत्यु। ततस्य हि ध्रुव मृत्यु। ध्रुवं जन्म मृतस्य च। ध्रुवं जन्म मृतस्य च। तस्मात् परिहार्यार्थे तस्मात् परिहार्यार्थे न तं सचेतुमर्हसि। न तं सचेतुमर्हसि। ततस्य हि ध्रुव मृत्यु। ततस्य हि ध्रुव मृत्यु। ध्रुवं जन्म मृतस्य च। ध्रुवं जन्म मृतस्य च। तस्मात् परिहार्यार्थे तस्मात् परिहार्यार्थे न तं सचेतुमर्हसि। न तं ततस्य हि ध्रुव मृत्यु। ततस्य हि ध्रुव मृत्यु। ध्रुवं जन्म मृतस्य च। ध्रुवं जन्म मृतस्य च। तस्मात् परिहार्यार्थे तस्मात् परिहार्यार्थे न तं सचेतुमर्हसि। न तं सचेतुमर्हसि। ভগবান এর মাধ্যমে বলতে চাইলেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। ভগবান বললেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। তাহলে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী মানে ঘটবেই, তার মৃত্যু ঘটবেই। এবং যার মৃত্যু হয়েছে, যে মারা গেছে তার জন্ম আবার অবশ্যম্ভাবী মানে তার মৃত্যু হবেই। অতএব অপরিহার্য কর্তব্য মানে এটা হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। তাহলে আমাদের অপরিহার্য কর্তব্যটা কি, তা সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। তাহলে আমাদের অপরিহার্য কর্তব্যটা খুঁজে বের করতে হবে। এই কথাটা হচ্ছে, প্রসঙ্গটা উঠেছে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়, যখন অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ একসঙ্গে আছে। অর্জুন বলছেন আমি আর যুদ্ধ করবো নি। তখন ভগবান তাকে নানা রকম যুক্তি এবং বুদ্ধি মাধ্যমে যুদ্ধ কেন করবেনি বা কেন করতে হবে তাকে বুঝাচ্ছিলেন। আর অর্জুন কেন যুদ্ধ করবেনি বলছিলেন, কারণ অর্জুন দেখছিলেন যে আমার সবাই আত্মীয় পরিজন, কুটুম, বন্ধু বান্ধব, সখা, এমনকি পিতামহ বিশ্বদেব পর্যন্ত এসেছেন যুদ্ধ করার জন্য আমার বিপরীত পক্ষে। আমার সমস্ত গুরুদেবেরা আছেন, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, অস্ত্রগুরু, তাদের মধ্যে আমি কীভাবে যুদ্ধ করব। তাই অর্জুন বলছিল ভগবানকে যে আমি যুদ্ধ করবো না। তখন ভগবান তাকে নানা রকমভাবে বোঝাচ্ছিলেন যে তুমি হচ্ছে একটি ক্ষত্রিয় বংশের সন্তান। ক্ষত্রিয় মানে ক্ষত যুক্ত, ক্ষত্রিয় ক্ষত থেকে যে রক্ষা করবে সে হচ্ছে ক্ষত্রিয়। তাহলে তুমি এসেছো যুদ্ধ করার জন্য, তুমি একজন ক্ষত্রিয়। তাহলে এসে তুমি যদি বলো আমি যুদ্ধ করবো, তোমার তো কর্তব্য কি যুদ্ধ করা, তুমি ক্ষত্রিয়। তাই ভগবান বলেন যে অপরিহার্য কর্তব্যটা কি তোমার যুদ্ধ করে, তাই তোমাকে যুদ্ধ করতে হবে। তাহলে ভগবান এই আমরা জানি শ্রীমদ্ ভাগবত গীতা কেন দিয়েছে, কাদের জন্য দিয়েছে, আমাদের জন্য দিয়েছে, যাতে আমরা আমাদের জীবনে এই শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান আমাদের জীবনে উপরে প্রয়োগ করে আমরা নিজেরা সুস্থ, স্বাভাবিক এবং সুন্দরভাবে জীবনযাপন করি এবং এই মৃত্যুটা যাতে আমাদের শেষ মৃত্যু হয় এই জড়জগতে। তো আমাদের এইটা কোন কাজে লাগবে, যে এই অপরিহার্য কর্তব্যটা কি আমাদের। তাহলে আমাদের যারা জন্ম হয়েছে আমাদের মৃত্যু অবশ্যই ঘটবে, আমরা জানি হিন্দু শাস্ত্র অনুসারে। এবং যার মৃত্যু হচ্ছে তারও আবার পুনরবি জন্মগ্রহণ তারা করছে। এবার যে অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। তাহলে আমাদের একটা অপরিহার্য কর্তব্য প্রত্যেকেরই আছে। যেরকম অর্জুনের ছিল অপরিহার্য একটা কর্তব্য, সেরকম আমাদেরও একটা আছে অপরিহার্য কর্তব্য। আমাদের অপরিহার্য কর্তব্যটা কি, অর্জুন যুদ্ধ করতে এসেছিলেন কোথায়, কুরুক্ষেত্রের যুদ্ধে। আমরাও প্রত্যেকেই যুদ্ধ করছি কোথায়, সংসার। তাহলে আমরা সংসার যুদ্ধে সবাই আবদ্ধ, আমরা সংসার যুদ্ধ করছি। অর্জুন যখন যুদ্ধ শুরু হয় একজন শঙ্খবাদন করলো, আবার যখন যুদ্ধ শেষ হয়ে যায় তখন শঙ্খবাদন। ঠিক আমরাও দেখবেন যার ছড়া দেওয়ার মাধ্যমে শঙ্খ বাজিয়ে আমরা কি করছি, যুদ্ধ আমাদের জীবনে শুরু করে দিলাম। আবার ঠিক যখন রাত্রি হলো আবার আমরা সবাই শঙ্খবাদন করলাম, মানে আমাদের যুদ্ধ সমাপ্ত। কিন্তু আমরা মনুষ্য জাতি এমন মানে এতটাই আমরা জঘন্যতে লিপ্ত হয়ে পড়েছি, আমরা জানি এখন রাত্রি 9টা, 10টা, 11টা, 12টা, 1টা তখনও পর্যন্ত আমাদের চলছে কার্য, কর্ম, প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া আমাদের চলতেই থাকছে।
শঙ্খ বেজে গেল মানে যুদ্ধ শেষ, কিন্তু আমাদের কি কাজ শেষ হচ্ছে? আমাদের কাজ শেষ হচ্ছে না। আমাদেরকে আরও চাই, আমাদের আরও আয় করতে, আমাদেরকে অনেক করতে হবে, কিন্তু আমাদের শেষ হচ্ছে। তার জন্য এর মাধ্যমে আমরা কি করছি? নিজেদের কি মঙ্গল ডাকছি না অমঙ্গল ডাকছি? অমঙ্গলই হচ্ছে। আমরা নিজেদের System- অমঙ্গল ডাকছি। system তাই মানছি না। ভগবান আমাদেরকে যাতে মঙ্গল হয়, যাতে আমরা মঙ্গল করতে পারি, তার জন্য ভগবান আমাদেরকে আগেই, এমনকি এক যুগ আজ আগেই আমাদেরকে এই শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান দিয়ে গেছেন, যাতে আমরা এই শ্লোক ভগবান যে দিয়ে গেছেন এগুলো পড়ে জেনে আমরা এখান থেকে উদ্ধার লাভ করতে পারি। তাহলে আমাদের অপরিহার্য কর্তব্য কি? আমাদের অপরিহার্য কর্তব্য যখন ছিল যুদ্ধ করে, তাহলে আমাদেরও সংসার যুদ্ধ করা। আমাদের সংসার যুদ্ধটা কি নিয়ে করবো? কীভাবে সংসার যুদ্ধ করবো? না, তখন অর্জুন কাদেরকে রক্ষা করছিল? তার ভাই, মানে তারা যে কথা দিয়েছিল সেই সমস্ত ভগবান ছিল, ভগবানের মনস্কামনা পূর্ণ করা, তাদের সঙ্গে ভগবান ছিল রথের সারথির উপর। ঠিক সেই রকম আমাদেরও ভগবানকে কথা দিয়ে এসে আমরা সেই কথাটা রাখি। আমরা প্রায় সেই শুনে থাকি যে আমরা সবাই এই পৃথিবীতে আসার আগেই মাতৃজঠরে ভগবানকে কথা দিয়ে এসেছি, ভগবান আমি গেলেই তোমার নাম করবো, তোমার নাম প্রচার করবো। কিন্তু সময়ে সময়ে বেলা চলে যায়, আর হয়ে ওঠেনি। না আমি আমার কথা রাখতে পারি, আর না অপরজনকে এই করার কথা বলতে পারি। আমি নিজে করলে তোমাদের ওরকে বলবো, আর কেউ যদি জোর করে একটু কিছু বলে দেয়, হ্যাঁ তোমাদের যত ঢং হয়ে গেল। তাই আমাদেরকে ঠিক করতে হবে, আমরা নিজের যদি দৃঢ়তা থাকে অবশ্যই আমি জোর করে অপরজনকে বলবো যে তোমরা করো। তাই আমাদেরকে অপরিহার্য কর্তব্য প্রত্যেকেই সম্পাদন করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যখন সন্ধ্যায় ঘুমাতে যাচ্ছি, কার জন্য ঘুমাবো? ভগবানের জন্য ঘুমাবো। কারণ সকালবেলা আমাকে উঠে আবার ভগবানের সেবা করতে হবে। ভগবানকে আগে আমাকে দর্শন করতে হবে। কারণ অনেকেই আমার সঙ্গে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিল, অনেকের কিন্তু ঘুম ভাঙেনি, তারা পরকালে চলে গেছে। ভগবান আমাকে কৃপা করে ঘুমটা সময়ে ভাঙিয়ে দিয়েছে। তো যে আমার ঘুমটা সময় ভাঙিয়ে দিয়েছে, সারা রাত্রি আমার মাথা করে জিগে থেকে, তো আমার কর্তব্য অবশ্যই আমি তাকে একটু ধন্যবাদ জানাবো। তো ভগবানকে কিভাবে ধন্যবাদ জানাবো? না, তার একটু সেবার সকালে আমাকে ভগবানকে দেখতে লাগে, নিজে একটু পবিত্র হলাম, স্নান টান করলাম, তিলক করলাম, তিলক করে ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলাম, ভগবানকে জোড়হাত করে ভগবানের কাছে প্রপত্তি জানালাম যে ভগবান এত সুন্দর দিন আমাকে আবার একটা উপহার দিল, তোমার এত সুন্দর সুন্দর খাবার আজকের দিন আমি আবার গ্রহণ করতে পারবো। তো যেহেতু আমি গ্রহণ করবো, আগে তোমাকে নিবেদন করছি, জয় নিবেদন করছি, যা কিছু প্রয়োজন হাট ঘাট মাঠ বা যে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি, আমার যে জমিতে হয়েছে বা শস্য আমার চাষ করেছি, সেখান থেকে নিয়ে এসে ভগবান তোমার এই জিনিস তুমি আগে গ্রহণ করো। শাস্ত্রে ভগবান বলছে এটা করলে আমি এটাকে বিষ মুক্ত করে দেবো। বলে যে বিষ দিয়েছো, সার দিয়েছো, নানা রকম জিনিস দিয়েছো, দিয়ে কেমিক্যাল দিয়েছো, দিয়ে এটা তৈরি হয়েছে, তো আমি এটা মুক্ত করবো, ভগবান বলছেন। তাহলে ভগবান ওইটাকে বিষ মুক্ত করবেন, তার কাছে নিয়ে গেলে তবে তো তিনি বিষ মুক্ত করবেন। যদি তার কাছে না নিয়ে যায়, সে কোথা থেকে বিষ মুক্ত করতে পারবে? তাই আমরা বিষটা খেয়ে আমরাও বিষধর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই আমরা আমাদের যে বিষধর, এটা সাপের মধ্যে বিষধর নয় যে অপরকে ছবল মারলে অপরের কষ্ট হয়। আমাদের বিষধর আমাদের শরীরের ভিতরে বিষ আমাদেরকেই ঘুরে ঘুরে খাচ্ছে। আমাদের এই রোগ সেই রোগ নানা রকম রোগে ছিঁড়ে গেছে, হয়ে যাচ্ছে। এমন রোগ নতুনভাবে জন্মগ্রহণ করছে যে ডাক্তারের ওষুধ ডাক্তারই বুঝতে পারছে না কি রোগ, আর ওষুধের তো ভালোই হচ্ছে। তাই আমাদের প্রত্যেকের উচিত ভগবানের কাছে আত্মসমর্পণ করা। তাহলে ভগবানের প্রথমেই কি করলাম? উঠে একটু ভগবানের সেবা অর্চনা করলাম, তারপরে যা কিছু রন্ধন টন্ধন বা যা কিছু হবে সমস্ত কিছু ভগবানকে ভোগ নিবেদন করলাম, তারপর আবার ভগবানকে ধন্যবাদ জানালাম, দেখো নাম করবো। এগুলো কি ঘরের কর্ম বাদ দিয়ে? যদি আমরা ঘুমাই, আমাদের কি ঘুমাচ্ছি, এমনিতে ঘুমাতাম, ভগবানের সেবা করলেও আমরা ঘুমাবো। তখন আমাদের এই যে ঘুমটাকে ভগবানের সেবায় কাজে লাগিয়ে দিলাম। এই যে আমরা এমনিতে খাচ্ছিলাম, ওই খাওয়াটাকেই ভগবানের সেবায় কি করলাম? লাগিয়ে দিলাম। ভগবান কি করলেন? মুক্ত করে দিলেন, জীবাণু মুক্ত। তারপর কি করব? আমরা আবার আস্তে আস্তে ভগবানের নাম গান করবো, বাড়ির কাজকর্ম করবো, সন্ধ্যা দেখানো যাবো, সন্ধ্যা দেখানো হলো, আবার একটু গীতা অধ্যয়ন করলাম, শাস্ত্র করলাম, করে আমরা একটু একটু করে এরকম করে ভগবানের দিকে এগিয়ে যেতে থাকবো। এইভাবে যখন আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো, ভগবান বলছে এটা আমাদের এই জড়জগতের শেষ, আর আমাদেরকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। তাই এখানে পূর্বাল বলছেন যে পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে। তাহলে আমাদের আজকে যে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের দেহটা দেখতে পাচ্ছি, কিন্তু আত্মা জন্মগ্রহণ করে, আমরা জন্মগ্রহণ করি, আত্মা জন্মগ্রহণ করেছে আগের পূর্বকৃত কর্ম অনুসারে।
বিশেষ একটা দেহ প্রাপ্ত। আমরা জানি আমাদের 84 লক্ষ প্রজাতির জীবজগৎ আছে, 84 লক্ষ প্রজাতির আত্মা রয়েছে। আমার যেমন কাজকর্ম, যেমন গুণ যেমন আছে, সেই রকম অনুসারে আমাকে একটি দেহের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়েছে। তো তার মধ্যে অবশ্যই ভগবানকে আমরা সবাই ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এত সুন্দর একটা বিশেষ দেহ দেওয়ার জন্য। কারণ এই দেহটাই একমাত্র পারে আমাকে ভগবানের কাছে নিয়ে যেতে। তো শাস্ত্রে সেই জন্য দেবতারাও চেয়েছেন এই মানুষ জন্ম আমাকে পাওয়ার জন্য। তো যদি একমাত্র যদি মানুষ জন্মটাই যারা ভগবানের সেবায় লাগে, এই মানুষ জন্মটাই ভগবানের সেবাতে লাগানো যায়। আর এই মানুষ জন্ম না পেলে ভগবানের সেবায় কোনো রকমেই লাগানো যাবে। তাই এখানে প্রভুপাদ বলেছেন যে আমাদেরকে এই পূর্বকৃত কর্ম অনুসারে আমরা একটা দেহ প্রাপ্ত হয়েছি। আর সেই দেহের মধ্যে কিছুকাল জড় জগতের অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার আরেকটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে। তাহলে আমরা কিছুদিন পরে এই দেহটা পেয়েছি, তো এই দেহটা কিছুকাল কাটানোর পরে আবার একটি নতুন দেহ পাবো যে কাজকর্ম করছি। সেই নতুন দেহটা এই জন্মে যে কাজকর্ম করছি সেই অনুসারে পাবো। ঠিক যেই রকম আমরা 6 বা 7-এ পড়ছি, সেই 6-7-এ যেরকম পড়াশোনা করেছি, যেরকম পরীক্ষা দিয়েছি, তার নাম্বারের অনুসারে পরের ক্লাসে গিয়ে আমি ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় কি ফেল বয় আমি এরকম করতে পারলাম। কিন্তু আমি সেই বছর খুব ভালো পড়াশোনা করছি, কিন্তু সেই বছরে কি আমার রোলটা চেঞ্জ হয়ে যাবে? সেই বছর কিন্তু রোলটা আমার চেঞ্জ হবে না। কি আমি খুব ভালো পড়াশোনা করে 1 রোল হয়েছিল কি 2 রোল হয়েছে, আমি সেই বছর ভালো পড়াশোনা করিনি, কিন্তু রোলটা আমার একই থাকবে, একটাতেই থাকবে। আমার রোলটা সেই বছর চেঞ্জ হবে, রোলটা চেঞ্জ হবে পরের বছর গিয়ে। ঠিক যেরকম আজকে ব্রাহ্মণ কুলে আমরা জন্মগ্রহণ করছি, কুলে আমরা এসেছি, এসে ব্রাহ্মণের নিয়ম রীতিনীতি আমরা মানছি, কিন্তু ভগবান যেহেতু আমরা আগের জন্ম কর্ম অনুসারে আমরা এই জন্মটা পেয়েছি, ব্রাহ্মণ এই দেহটা পেয়েছি, এই জন্মটা পেয়েছি, ভগবান আমাদেরকে কোনো কিছুই মানে আমাদেরকে সমস্ত কিছু সুযোগ সুবিধা দিবেন তার, কিন্তু পরবর্তী ক্ষেত্রে উনি আমাদেরকে আবার ফেল করে দিবেন, আবার এদের ডিমোশন দিয়ে অন্য কোনো জায়গাতে পাঠিয়ে দেবেন। কিন্তু সেই জন্মে আমাকে কোনো কিছু করতে পারবেন, কারণ আমি আগের কর্মের ফল ভোগ করছি। আবার এই কর্মের ফল যে ভোগ করবো কোথায়? সামনের জন্য। ঠিক যেরকম ছেলেটা 6-এ খুব ভালো পড়াশোনা করেছে, আগেবারে বুঝতে পেরেছিল যে ভালো খারাপ পড়াশোনা করার ফলে আমার রোলটা পিছিয়ে গেছে, তো আমি খুব ভালো পড়াশোনা করছি, তারপরে সামনের বছর আবার যখন আসবে তার আবার ভালো রেজাল্ট হয়ে যাবে। ঠিক সেই রকম আমাদেরকেও মৎস্যের মধ্যে আমরা আবার ঊর্ধ্বগতি যেতে পারবো এই অনুসারে। আর এখানে হচ্ছে প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত, কিন্তু অর্জুন যদি তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়তেন তাহলে তার মান মর্যাদা ধূলিসাৎ হতো। ভগবান এখানে এটা বলতে চাইলেন যে আমাদের প্রত্যেকেরই মৃত্যু নিশ্চিত করে দেওয়া হয়েছে, প্রত্যেকের মৃত্যু নিশ্চিত করে দেওয়া হয়েছে। তাই একদিন প্রত্যেকেরই মৃত্যু ঘটবে। অর্জুন যদি তাদেরকে মারতে নাও চান বানের দ্বারা, তবুও তাদের একদিন না একদিন মৃত্যু হবে, তাদেরকে মারা যেতে হবেই। যেহেতু তাদেরকে মারা যেতে হবে, তাই যদি অর্জুন তাদেরকে মারে তারা কি বেনিফিট পাবে? এখানে দুটো উত্তর আছে। যদি অর্জুনের হাতে মারা যায় তাহলে কি হবে না, তারা যে পাপ করেছিল তাদের পাপের যে ভাগটা কিছুটা লাঘব হয়ে যাবে। ঠিক যেই রকম এই জড়জগতে অনেকে অপকর্ম করছে, অপকর্ম করার পর তাদের জড়জগতে একটা শাস্তির ব্যবস্থা করা আছে। তাদেরকে হয়তো তারা কোর্টের মধ্যে গেল, কোর্টে যে তাদের যদি কোর্টে শাস্তি হয়, সেই শাস্তি অনুসারে তারা যদি যে শাস্তি ভোগ করে তো কিছুটা তার শাস্তি লাঘব হয়ে যাবে। কিন্তু যদি এখানে তারা টাকা পয়সা দিয়ে সেই শাস্তি থেকে সম্পূর্ণ বেরিয়ে যায়, তো ভগবানের কাছ থেকে তারা যেতে পারবে, কিন্তু ভগবান তাদেরকে সেই শাস্তির সুর সময় তাদেরকে ফেরত দেবেন। তাই অবশ্যই আমাদেরকে শাস্ত্র বলছেন যার কাছে আমরা অপকর্ম বা যদি কিছু খারাপ করি তার কাছে আমাদেরকে ক্ষমা স্বীকার করে নিতে। এটা একটা আমাদেরকে বিশেষ সুবিধা দিয়েছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত যে কারোর জন্য যাতে আমরা শোক করি। তাই অর্জুন এখানে এই প্রশ্নের বা এই প্রশ্ন উপস্থাপনা করেছে ভগবানের কাছে, যে যার ভগবান উপস্থাপনা করেছে অর্জুনের কাছে, যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব যে অপরিহার্য কর্তব্য, এই অপরিহার্য কর্তব্যটা কি না ভগবানের সেবা করা, ভগবানের নাম করা, ভগবান সম্বন্ধে যাবতীয় কিছু করা। সমস্ত কিছু যদি ভগবানকে কেন্দ্র করে আমরা জীবনযাপন করি আমাদের অটোমেটিক হয়ে যাবে। আমাদের পাড়া প্রতিবেশী তাদেরও মঙ্গল হবে, আমাদের আত্মীয় পরিজন তাদেরও মঙ্গল হবে। আর যদি আমরা এইটুকু না অপরিহার্য কর্তব্য করতে পারি পালন,
যেরকম আমাদের আগে চলছিল সেই রকমই চলতে থাকবো, আর আমরাও অন্ধকারে পড়ে থাকবো। এরকমভাবে একদিন আমাদের মৃত্যু হবে। আমরাও আগের জন্ম অনুসারে আজকে বেশ সুন্দর একটি দেহ প্রাপ্ত হয়েছি। সুন্দর দেহ প্রাপ্ত হয়ে আমরা আজকে সমস্ত কিছু সুযোগ সুবিধা ভোগ করছি। তো সামনের গিয়ে আমাদের আবার যেই নাইকে সেই নাই। তাই যেহেতু আমরা এত সুন্দর একটা দেহ পেয়েছি বা এত কিছু সুযোগ সুবিধা পেয়েছি বা ভগবানের কৃপায় আমরা জানতেও পেরেছি, তো আমরা কি করবো? এটাকে কি হেলাই ফেলাই হারিয়ে দেবো, না এটাকে বৃদ্ধি করতে চেষ্টা করবো? কি করবো? এটা আমরা বৃদ্ধি করবো না হারিয়ে দেবো? বৃদ্ধি করতে প্রত্যেকের উচিত আমাদেরকে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, ধীরে 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 বৃদ্ধি করা। তাই বৃদ্ধি করার জন্য শাস্ত্রে বলছেন গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতার বীজ। এই ভক্তিলতার বীজ আমরা গুরুদেব আর কৃষ্ণের প্রসাদেই পাবো। গুরুদেব আর কৃষ্ণের প্রসাদে কখন পাবো? প্রতিদিন যখন আমরা ভগবানকে ভোগ নিবেদন করবো। কিন্তু এইটা আমরা কখন নিজেরা আমরা এটার সুফল ভোগ করবো না? যখন আমাদেরকে গুরুদেব আমরা গ্রহণ করবো, গুরু বরণ করবো। আমরা এমনিতেই করতে পারি প্রথম দিকে, কিন্তু যখন আমরা গুরুদেবকে বরণ করে করবো, গুরুদেব মানে গুরুদেবের চরণ আশ্রয় করে করবো, গুরুদেবকে মেনে করবো, তখন আমরা এক ফল আরো বেশি পাবো। গুরুদেবও সন্তুষ্ট হবেন এবং উনি বলেছেন যে আমি অবশ্যই আমার শিষ্যদেরকে আমার কাছে নিয়ে আসবো। তো তার জন্য আমাদের প্রত্যেকের উচিত যেই পরিস্থিতিতে হোক না কেন আমরা ভগবানের আত্মসমর্পণ করলেই আমরা এই অপরিহার্য কর্তব্য জানতে পারবো, বুঝতে পারবো। তাহলে আমরা চিরদিনই কেটে এবার বুঝতেই পারবো নি যে সংখ্যাবাদন হয়ে গেছে, এবার আমাদেরকে কাজ বন্ধ করতে হবে। এবার আমাদের কাজ বন্ধ করে আমাদেরকে ভগবানের একটু স্মরণ নিতে হবে। সারাদিন তো আমরা এত কিছু করলাম আমাদের জন্য, কিন্তু যেটুকু সময় বাকি আছে একটু ভগবানের জন্য। হরে কৃষ্ণ।